আমার বক্তব্য রেখেছিল এই ব্যক্তি যে তোমার যেটাই খুশি তুমি সেটাই তোমার কারো কাছে কোনো কৈফত দিতে হবে না। তুমি দেখি একটু পিছনের দিক দাঁড়ান যায় একটু নরম আছে কিন্তু পাও করে না কেদাও জড়ায় না ওইখানে করা যায় আগে দেখা যাক এই জায়গা লম্বায় এক লাইনে 200-250 আরে দেখাবি কোন সময় দেখছে তো অনেক আগে তাই দেখাইতেছে মেম্বার ভাই, হ্যাঁ ভাই খুব ভালো আছি। দোয়া করিয়েন আল্লাহ ওনার কিছু করতে পারলাম না, ওনার ঋণ শোধ হবে না। আর ভাই সোজা করে পিছনে জ্বর দূর আমাদের আমি কি ছিলাম ফেরেশতার ভুল নাই, আমাদের ভুল হতেই পারে। তার সহধর্মিণী আজ ওনার সাথে জীবন যুদ্ধে শেষ বিদায় নিয়েছেন। উনি আমাদের দরবারে আমার একজন তীর্থ, ওনাকে আমরা নির্দ্বিধা এবং মনের জায়গায় থেকে সত্যিকারেরই বলতে পারি যে উনি এই মহিলা, এই মায়াতি একজন ভাগ্যবতী মহিলা। কেন ভাগ্যবতী? কামের হযরত শাহীন আহমেদ আল কাদিয়ানী চিশতি ওয়ালাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই জানাজায় শরীক হয়ে এর চেয়ে বড় ভাগ্যবতী আর আমার মনে হয় না যে আমাদের জীবনে এই ধরনের হবে কিনা। কিন্তু এই জন্য আত্মার জন্য দোয়া করি। আমাদের মুর্শিদ কেবলাও আছেন এখানে, ভাইদের প্রতি আমি দোয়া করি আমার এমন জীবন করিবে গঠন, হাসরে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তার ভিতরে উনি একজন অনন্য না এই মহিলা। আল্লাহ আমার এই তীরগুণের জন্য দোয়া করি, আল্লাহ তার জন্য ওপারে সেই আহলে গাউসুল পাকের জামানে আহলে ওয়াহাতের ছায়াতলে তাকে হাজির নাজির করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার চাকরির জানাজায় আমরা সবাই উপস্থিত হয়েছি। আমার কাছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার শৈশবের অনেক স্মৃতি আজকে মনে পড়ে যাইতেছে। যখন এই অঞ্চলে রাস্তাঘাট ছিল না, আমি এই পরিবারের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন আছে, সেই সুবাদে আমি আমার শৈশবের অনেকটা একটা কাল আমার এখানে কেটে গেছে, যে কারণে আমি কাছের সেই ছোট সময়কার অনেক আদর্শ নেওয়ার কথাগুলি আজকে মনে পড়ে যাইতেছে। আসলে আমাদের সবাইকেই যাইতে হবে। আমরা যে সত্যের মুখোমুখি আজকে দাঁড়িয়ে আছি, আমাদের সবাইকেই এইভাবে বিদায় নিতে হবে এবং এই সত্য থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। পরিশেষে এই সেই যাত্রাকালে আপনাদের সবার কাছে আমার চাকরির জন্য ক্ষমা প্রার্থনা করি।
অবশ্যই আপনারা তাকে ক্ষমা করে দিবেন। আমার চাচি যেন বেহেশতের সর্বোচ্চ স্থান আল্লাহ দান করেন। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসল্লিগণ, মমিন মরুন আমাদের সহযোগ একসাথে মেম্বারি করছে। আমি একাধিকভাবে এর যাওয়া আসা করছি, কিন্তু তার মধ্যে কোনো সময় একটু রাগ দেখিনি। আজকে তরিকার ভক্ত মরুন মোল্লাস জনপ্রিয় ওজন যারা শ্রেষ্ঠ ব্যক্তি, কেন্দ্রীয় তার সহধর্মিনী সভাপতি আছে। তাদের সাপোর্ট দিতে প্রত্যক্ষ পরোক্ষ হবে রোজিবিহীন আমার গাড়ি তার হাতে আমাদের সহযোগিতা আমরা সাথে মেম্বারি করছি। তার স্ত্রী কোন রাগ করে নাই, কোনদিন একটু হাসি সারা দিন মুখ করে না। আমরা রাত দিয়ে দিন ব্যর্থ করে আসি, তখনই আমাদের আদর আহ্বান করছে। আল্লাহ রক্ত বলে দোয়া করে যে নিবেদিত হোক, এই সুযোগটা যত আমাদের মন দায়ী হইতে পারে এই আশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিরাজ। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে জানাজা আগত আমার মুসল্লি একরাম ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের মনিন ভাই তার সহধর্মিনী আমাদের শ্রদ্ধেয় ভাবিজান আজকে চলে গিয়েছে। তার এই মৃত্যুর কালে আমরা এখানে যা দেখেছি সে যে প্রমাণ করে দিয়েছে, আমি মনে করি উনি তো ধন্যই, আমার মহিন ভাইও ধন্য। এত মানুষ একজন মহিলার জানা যায় আমার জীবনে করে কখনো আমি দেখিনি। এই আশাকান ভক্তবৃন্দ যারা আছে, ভালোবাসার খাতিরে যারা এখানে এসেছে, আমি মনে করি আল্লাহ তাআলা অশেষ মেধাবানীতে তারা আল্লাহর কাছে যে আপত্তি মিনতি করবে সেই আজকে আমি মনে করি ওনার আল্লাহ ব্যস্ত করবে, সেই প্রত্যাশা রেখে আমি সকলের প্রতি সালাম রেখে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাইয়াতে আমরা শেষ বিদায় দিতে এসেছি, মাইয়াত আমার ছোট বোন, ওর নাম মমতাজ। আমার তয় সাহেব মোমো করে ডাকতো, খুব আদর করতো। ছোট মেয়ে হিসাবে আমার তয় সাহেব খুব আদর করতো। আমার ছোট বোন শওকত মোল্লার সাথে বিয়ে দেওয়ার পরে কোনোদিনও এই মমতাজ মনিন মন্ডলের সহধর্মিনী একটা দিনও তার মুখ থেকে আমি শুনি নাই আমাকে মেয়ে ভাই ডাক না দিয়ে ডাক দিয়েছে ভাই কয়ে বা শহীদুল ভাই কয়ে, এরকম কোনো কিছু ডাক দিয়েছে। সে সর্বদা সব সময় মেয়ে ভাই কয়ে ডাকত। আর এই ডাকার কারণ কি? যে ঘরে জন্ম নিয়েছে এই মমতাজ, আজকে আমরা যাকে বিদায় দিতে এসেছি, তার বাবা মা আহলে বায়েত ভক্ত। সে যে ঘরে বউ সেজে এসেছে, সে ঘরটাও সে পরিবারটাও আহলে বায়েতের ভক্ত, আহলে বায়েতের গোলাম। আমি এই যে দুই পরিবারের বন্ধনে, এই যে তার যত পীর ভাই পীর বোন আজকে হাজির হয়েছেন, আজকে মমিন মন্ডল আমাদের নিকট অনেক জনপ্রিয় হয়েছে তরিকের কাজ করে, কি তাই তো? এর সাথে যদি তার সহধর্মিনীর এই সাপোর্টটা না থাকতো, তার আজকে মমিন মন্ডল এত জনপ্রিয় জায়গায় পৌঁছতে পারতো না। এটা প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই সহধর্মিনীর সাপোর্ট ছাড়া আমরা কেউ এগাইতে পারবো না। না পারবো দুনিয়াবি, না পারবো আখেরাতের কোনো কাজে। আমরা কোনো কিছুতেই সহধর্মিনীর সাপোর্ট ছাড়া আগাইতে পারবো না। যেটা আমার এই বোন মমিন মন্ডলকে দিয়েছে, আজ আমরা দেখেন কত মানুষ, কত তার পীর ভাই পীর বোন আজকে এসে আহাজারি মাতম করতেছি। আমি আপনাদের হাজির নাজির জেনে সকল তরিভক্ত লোকের উপস্থিতিতে আমি বিনয়ের সহিত একটা কথা বলি, সেটা হলো আমরা যারা আহলে বায়েত ভক্ত, যারা জান্নাতের সর্দার, তারাই তো আহলে বায়েতের মালিক। তারা যেন আজকের আমার এই বোনটাকে তাদের ঘরে একটু কোণে জায়গা দেয়, আপনাদের প্রত্যেকের কাছে এই প্রার্থনা করে, এই দোয়াতে আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা শেষ করলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। হাজিরান মুসলমান সবার প্রতি আমার সালাম রইল। এই মায়াতি আমার দুই ধরনের আত্মীয়। এক হলো মোমিন মন্ডল আমার বিয়ে ঘর,
সেই সুবাদে সে আমার আত্মীয় মমিন মন্ডলের সাথে একসাথে আমরা উজানচর ইউনিয়ন পরিষদে সদস্য ছিলাম। সেখানেও মমিন মন্ডলের সাথে আমাদের একটা মহরম ধরম ছিল, আমরা আসতাম যেতাম। আবার নতুন করে আমার ছেলে ওনার ভাইয়ের মেয়ে বিয়ে করছে, এই মায়ের ভাইয়ের মেয়ে বিয়ে করছে, সেখানেও আবার আত্মীয় হয়েছে। দুই ধরনের আত্মীয় এই মহিলা। আমি দেখেছি এই মহিলা এত শান্ত সভ্য মেয়ে মানুষ জোটানো খুব কঠিন। আজকে আমি মায়াতের জন্য দোয়া করি। এখন সে দুনিয়ায় যা করে গেছেন সেটাই হলো তার সাথে যাবে, এবং নামাজ রোজা সকলকেই পড়তে হবে। মানুষ ইসলামের দিকে সবাইকে থাকতে হবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার মুরব্বী সমবয়সী ছেলের ছোটরা সবাই সালাম নেবেন। যে মায়াতের জানাজায় আপনারা এবং আমরা শরীক হচ্ছি, উনি আমার জ্ঞানেরও মেয়ে, পাশাপাশি অধিক দেও আত্মীয়। আমার এদিক দিয়ে আমার বন্ধুবতীরও ছেলে বেড়ে দিচ্ছে, সেই হিসেবেও আত্মীয়, দীর্ঘদিনের আমাদের বিভিন্ন ভাবে আত্মীয়। তারপরেও আমাদের মোমিন মন্ডল সাহেব, উনি আমরা যারা গড়পাড়ার পীর বাড়ির ভক্ত আছেন, আমরা সেই হিসাবে মোমিন মন্ডলকে আমরা আলাদা ভাবে দেখি। উনি মোমিন মন্ডল সাহেব দীর্ঘদিন সারা বাংলাদেশে এখন ধরা চলে, বিভিন্ন জায়গায় উনি সামা অনুষ্ঠান করেন। সেই সামা অনুষ্ঠানে আজকে যে মায়াতে মৃত্যু চলে গেলেন আমাদের মাঝ থেকে, এই যদি সার্বিক সহযোগিতা না করতেন তাহলে এই সামা অনুষ্ঠান করা সম্ভব হতো না। আর সবচেয়ে সৌভাগ্য হচ্ছে আমরা গড়পাড়া যে যাদেরকে আমরা ধ্যান এবং যাদেরকে আমরা যাদেরকে ধারণ করি, আমাদের সেই পীর সাহেব কেবলা যান, উনি নিজেই স্বয়ং চলে আসছেন এই মহল্লায় এবং তিনি এই জায়গায় থাকবেন। আমরা আসলে এসে ভালো পাওনা আর মানুষের থাকে না। যাই হোক, তারপরও উনি আসছেন। আমি বলি সেটা হচ্ছে আল্লাহ যেন এই মায়াটিকে ক্ষমার দৃষ্টিকে দেখেন এবং তার পরিবার পর্যন্ত যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার দুটি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার বড় বোন, আপনাদের চলাফেরায় বা কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আর সবাই দোয়া করবেন যাতে জান্নাতবাসী হয়। আসসালামাইকুম। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের পরিবারের আমার বড় ভাই মোমিন মন্ডলের সহধর্মিণী, উনি আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমরা অত্যন্ত আসলে ওনার এই বিদায় আমাদের কাছে অত্যন্ত কষ্টে, কারণ উনি আমাদের সবার সঙ্গে খুব সুন্দর আচার আচরণ করতেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ তাআলার কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর আপনারা আজকে যে এত লোক সমাগম হয়েছেন, আসলেই আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা আমাদের মহব্বতে আমাদের মুখের দিকে তাকিয়ে এত লোক আপনারা আমাদের এখানে এসেছেন। যাই হোক, সবার কাছেই দোয়া চেয়ে আমি আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আরো ধন্য যে এতগুলি আল্লাহর বান্দা, নবী পাকের উম্মত, আমার সহধর্মিনী শেষ বিদায়ে আপনাদেরকে পেয়েছি। ওরা একজন ভালো লোক ছিল, তবুও তারপরেও ভক্তরটি আছে। চলাফেরার পথে যদি কারো অন্তরে মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ ওনার কাছে কোনো অর্থ পান, আমার কাছে বলবেন, আমি পরিশোধ করে দেব।
পরিশোধ করে দেব যদি কেউ পেয়ে থাকেন। আমি পরিশোধ করে দেব। সবার দোয়া যে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক যেন সবাইকে শান্তিতে রাখে, এইরকম লোকের সাগরে আল্লাহ পাক তুমি কাউকে পেল না। আমি শান্তি আছি, আমার জন্য দোয়া করবেন সবাই। এগুলি আমি আমার আপনাদের পায়া আমার মন আনন্দিত, আমি খুশি, খুব খুশি। কত মানুষ, হ্যাঁ, তো কি বলবো আর, এত ভালো মানুষ। যাই হোক, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ আবারও সালাম নিল আমার সহধর্মিনীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আজ দুনিয়া থেকে চিরবিদায় চলে এসেছে। আমার কথা বলার মতন কোনো ভাষা নাই, কারণ মার কাছে আমি ছিলাম, মার দুঃখ কষ্ট আমি দেখছি। কথা আমি কোনো কিছু বলবো না। আমার মা যদি কারোর সাথে কোনো খারাপ আচরণ, খারাপ ব্যবহার করে থাকে, আমি তাদের পায়ে ধরে ক্ষমা চাই, আমার মাকে মাফ করে দিবেন, আমার মার জন্য দোয়া করবেন, মা যেন জান্নাতবাসী হয়। এই কথা বলেই আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রোজ বুধবার দুপুর 12টায় এই নায়কের দোয়ার অনুষ্ঠান উপলক্ষে মিলাদ হবে, দোয়া হবে দুপুর 12টায়। আপনাদের সবার দাওয়াত ছিল, সবাই দোয়া করতে যা পারেন করে আসবেন। আগামী 27শে জ্যৈষ্ঠ 10ই জুন রোজ বুধবার দুপুর 12টা। আল্লাহ তোমার কোরআন মাজিদ ফোরকান শরীফ তোমার হাবিবের দরুদ শরীফ দোয়া দরুদ কালেমা শরীফ যাহা কিছু পাঠ করেছেন মাওলা, ইয়া মাওলা প্রথমে দুজাহানের বাদশা তোমার হাবিব সরওয়ার কায়নাত তাজদার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাদিয়া পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা খাস করে নবীজির পাশে জান্নাতুল বাকিতে মা ফাতেমা তুজহুরা খাতুন জান্নাত বড় ইমাম পাককে নিয়ে ঘুমিয়েছেন তাদের রওজা পাকে হাদিয়া পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা আসাদুল্লাহিল গালিব শের খুদা হায়দার কাররাম মাওলা আলী মুশকিল কুশা ও নাজাতের জমিনে ঘুমিয়েছেন তাদের রওজা পাকে হাদিয়া পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা আমার নবীজির নয়নের মনি মা ফাতেমার কলেজের টুকরা মাওলা হুসাইন পাক 61 হিজরির 10ই মুহররম কে প্রতিষ্ঠা করার জন্য কারবালা প্রান্তে 72 জন সঙ্গী সাথী নিয়ে শাহাদত হয়ে ওই ফুরাত নদীর কিনারে ঘুমিয়েছেন তাদের রওজা পাকে হাদিয়া পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা হযরতে মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি শেখ আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা রহমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি তাদের পূর্বকে রুহানি কদমে সালাম পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা আমাদের শাহী শাহ দরবার শরীফে দরবার বাড়িতে যত ওলি রওজায় শুয়েছে প্রত্যেকের রুহানি কদমে সালাম পৌঁছে দে মাওলা। ইয়া মাওলা যে উদ্দেশ্য করে মাওলা তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, ইয়া মাওলা এইমাত্র তোমার এক বান্দির জানাজা জানাজা নামাজ আদায় করে মাওলা তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া মাওলা কানা রাজাবুল কবর রাজাবুল হাসর রাজাবুল মিজান রাজাবুল ফুলসিরাত
সমস্ত বিপদ হইতে রক্ষা করে দিয়া মৌলা জান্নাতুল ফিরদৌসে পৌঁছে দিয়ে মৌলা ইয়া মৌলা তার স্বামীকে রেখে গেছে, ছেলে মেয়ে সন্তান আদি যাদেরকে রেখে গেছে মৌলা ইয়া মৌলা এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও মৌলা। سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين كلمات لا إله إلا الله محمد رسول الله صلى الله كلمة شهادة Hey,